আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা আছে তাই আমি আছি, মাকে ছাড়া আমি কিচ্ছু না। ওর স্পোর্টস ডে ছিল, আমি যেতে পারিনি কারণ আমার খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা মিটিং ছিল। ওর বাবা গিয়েছিল, রাজশেখর। ও সে কি কান্না, বলছে মা না এলে আমি পার্টিসিপেটই করব না। এত কান্নাকাটি করছিল যে আমি আমার সমস্ত কাজ ফেলে ছুটে গেলাম স্কুলে। গিয়ে দেখি মা মা করে কাঁদছে আয়ুষ। হঠাৎ আমাকে দেখতে পেয়ে ছুটে আসতে গিয়ে পড়ে যায় মুখ থুবড়ে, হাঁটু কেটে গেল, হাঁটু ছড়ে গেল, রক্তারক্তি। তা সত্ত্বেও এত যন্ত্রণা হচ্ছিল, অত কষ্ট হচ্ছিল, তা সত্ত্বেও রানে পার্টিসিপেট করলো। কেন? না, এই যে আমি আমার সব কাজ ছেড়ে ছুটে গিয়েছি ওর স্পোর্টস ডেতে, কারণ আয়ুষ চাইছে বলে। সেটার জন্য আমাকে, ওর মাকে সম্মান দেওয়ার জন্য, রেসপেক্ট দেওয়ার জন্য ও পার্টিসিপেট করে এবং ফার্স্ট হয়। আর সেই রেসে প্রথম হয়ে যে মেডেলটা আমি পেয়েছিলাম সেটা আমি আমার মাকে পরিয়ে দিয়েছিলাম। তারপর মাকে এমন ভাবে জড়িয়ে ধরলাম যাতে আমার সমস্ত ব্যথা, যন্ত্রণা সবকিছু চলে গেল। ধন্য কুসুম, তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। তোমার মতো করে অন্যের ভালো আর কেউ চাইতে পারে না। মা আর ভাইদা সব অতীত খুব আগলে রেখেছে কাকা। মা ছেলের এই সম্পর্কের শিকড় অনেক গভীরে। অনেক ছোট ছোট ঘটনা কর্তামা আর আয়ুষ বাবাকে একসঙ্গে বেঁধে রেখেছে। নিন, এবার ভাইদাকে প্রশ্ন করুন। মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, এবার কিন্তু আপনার টান। চোখ বন্ধ করে এবার আপনাকে এই বাক্স থেকে কিছু একটা তুলতে হবে। এটা তো আমার শেলফে রাখা ছিল, এটা একমাত্র ঈশান জানতো, কিন্তু ও এটা বের করলো কেন? ঈশান কোথায়? এই ইন্টারভিউ শেষ হলে ঈশান সাহেব চলে আসবে। ও এটা কেন আমার শেলফ থেকে বের করলো? কামনান স্যার, যখন আমাদের হাতে এটা এসে গেছে তখন এটা সম্পর্কে যে গল্পটা রয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন প্লিজ। ছোটবেলায় আমি আর ঈশান প্রচন্ড বদমাইশি করতাম। একদিন এত দুষ্টুমি করেছিলাম যে বাড়ির একটা কাচের জিনিস ভেঙে দিয়েছিলাম। মা আমাকে প্রচন্ড বকেছিল আর মার খেয়েছিল ঈশান। সত্যি সেদিন কিছু মেরেছিল মা? আমি তো কাঁদছিলাম। ভাইদা আমার মার খাওয়া দেখে ভাইদাও কেঁদে ফেলেছে। আর সেই দিনই মায়ের হাতের এই শাখাটা বেড়ে গিয়েছিল। মায়ের হাতেও চোট পেয়েছিল, মা কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল। আমি সেই দিন থেকেই এই শাখা আমার কাছে যত্ন করে আগলে রেখে দিয়েছি, কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় আমাদের শাস্তি দিতে গিয়ে মারও কষ্ট হয়। আজ যেন ছোট সাহেব আর দেবী মায়ের মাঝে সব দূরত্ব মুছে যায় ঠাকুর। দুজনেই দুজনের স্মৃতি আগলে রেখেছেন, আর এটা থেকে প্রমাণিত হয় মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি কিন্তু মাম্মাস বয়। কমপ্লিটলি অ্যাগ্রিড।
একবার তাকাও না মা আমার দিকে, একবার। আর কত অভিমান করে থাকবে মা? একবার তাকাও না, একবার কথা বলো আমার সাথে। আমি আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। ইয়েস, আমি জানতাম এই প্ল্যানটা কাজ করবে। ওয়েল ডান জাদুকর, ওয়েল ডান। ঈশান বাবা, আমি বেশ বুঝতে পারছি কর্তামার অভিমান পুরোপুরি যায়নি। মা কতক্ষণ অভিমান করে থাকবে? এখন অনেক রাউন্ড বাকি আছে। নিন, এবার নেক্সট রাউন্ডটা শুরু করুন। এবার চলে যাব আমরা আমাদের এই গেমের সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড হলো র্যাপিড ফায়ার। আপনাদের দুজনকেই আমি একটা করে প্রশ্ন করব এবং চটপট আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, কিন্তু একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমার অন্য কাজ আছে। হ্যাঁ ম্যাম। স্যার, আপনি রেডি তো? রেডি। ওকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার মায়ের প্রিয় রং কি? লাল। ম্যাম, আপনার ছেলে ঠিক বলেছে? এরপরের প্রশ্নটা আপনার, আয়ুষ্মান গাঙ্গুলির প্রিয় খাবার কি? আমার হাতে বানানো যে কোনো খাবারই ওর খুব পছন্দের। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান, আপনি প্রচুর জায়গায় খাবারও খেয়েছেন, তাহলে কেন আপনার মায়ের রান্না আপনার সব থেকে বেশি প্রিয়? কি আছে সেই রান্নায়? মায়ের হাতের রান্না আমার কাছে অমৃত। সেটা শুধু পেট ভরায় না, ভরায় মনও। এই ইন্টারভিউ তো এমন প্রশ্ন করছে যাতে ইন্দ্রাণী আন্টি আর আয়ুষ একে অপরের সাথে কথা বলতে বাধ্য হয়। আপনাদের ফেভারিট হলিডে স্পট? প্যারিস। প্যাশন? বিজনেস। ফেভারিট সিঙ্গার? কিশোর কুমার। মা এবং ছেলে দুজনেরই সেম চয়েস। আই এম ইমপ্রেসড। আচ্ছা মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনার জীবনে এবং আপনার কেরিয়ারে আপনার মায়ের ভূমিকা কতটা? মা আছে তাই আমি আছি, মাকে ছাড়া আমি কিচ্ছু না। আচ্ছা, এমন কোনো আফসোস আছে যা আপনি মনের মধ্যে লুকিয়ে রেখেছেন? আমি অজান্তেই মাকে অনেক কষ্ট দিয়েছি। মাকে আমার কষ্ট দেওয়া উচিত হয়নি। আচ্ছা, যদি আপনাকে বলা হয় একটা শব্দে আপনার মাকে বর্ণনা করতে? নিঃশ্বাস। আমার মা আমার কাছে শ্বাস প্রশ্বাস। আমার মাকে ছাড়া আমি কিচ্ছু না, কিচ্ছু না। আমার মা আছে তাই জন্যই আমি আছি। আমার মা না থাকলে আমি। বন্ধ করো এই ইন্টারভিউ, বন্ধ করুন। ক্যামেরা বন্ধ হবে এক্ষুনি।